হ্যালো উন্মুক্ত শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার হাতে কিন্তু ওপেন ইউনিভার্সিটির আইসিটি বই, আর আমরা কিন্তু দেখতে দেখতে 3টি পর্ব শেষ করে ফেললাম। আর এই 3টি পর্বে আমি আপনাদেরকে ইউনিট 4 থেকে গুরুত্বপূর্ণ টপিকসগুলা পড়িয়ে ফেলেছি। আর এই যে 3টা পর্ব, এগুলো যদি আপনি মনোযোগ দিয়ে পড়ে থাকেন অ্যান্ড প্রত্যেকটা টপিক আপনি যদি খাতায় নোট করে লিখে থাকেন, আমি মনে করি আপনি ওই 4 নাম্বার ইউনিট থেকে যে কোশ্চেনগুলো আসবে, আমি মনে করি যে আপনারা ফুল মার্কটা পাবেন যদি 4 নাম্বার ইউনিটটা এই 3টে পর্ব আমি যে পড়ালাম এগুলো যদি দেখে থাকেন। ঠিক আছে, তো আমরা এই 3টা পর্বে কি পড়ালাম আসলে, অনেকেই আমাকে এটা কোশ্চেন করতে পারেন। আচ্ছা, ইউনিট 4 নেটওয়ার্কিং, এখান থেকে আমি পড়িয়েছি আপনাদের কম্পিউটার নেটওয়ার্কের ধারণা, নেটওয়ার্কের প্রকারভেদ, এরপর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস, এরপর হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। এই যে 4টা যে আমি টপিক পড়িয়েছি আপনাদেরকে, এগুলা থেকে মূলত কোশ্চেন আসে। এখান থেকে আমি বাদ দিয়েছি হচ্ছে ক্লাউড কম্পিউটিং, এটা আমি বাদ দিয়েছি, এখান থেকে অতটা কোশ্চেন আসে না। তো আমি যে কটা আসে, বেশি আসে, সেই কয়টা আপনাদেরকে পড়িয়েছি। আজকে আপনাদেরকে পড়াবো ইউনিট 3। ইউনিট 3-এ রয়েছে কমিউনিকেশন সিস্টেম। আজকে আপনাদেরকে যে ধারণাগুলো আমি দেব, কমিউনিকেশন সিস্টেমের ধারণা এবং বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেম, এগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো। আচ্ছা, এরপর হচ্ছে ডাটা কমিউনিকেশনের ধারণা দিব, ডাটা কমিউনিকেশনের উপাদান এবং হচ্ছে ব্যান্ডউইথ সম্পর্কে আপনাদেরকে বলবো। আচ্ছা, এরপর পর্যায়ক্রমে আমরা পরবর্তী যে পার্টগুলো আসবে সেগুলোতে আপনাদেরকে যা পড়াবো সেগুলো হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড, মোড, ডাটা কমিউনিকেশনের মাধ্যম এবং প্রকারভেদ, তারপর ডাটা যে আমরা প্রেরণ করব, যে মাধ্যম দিয়ে যাবে তার মাধ্যম, তারবিহীন মাধ্যম, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এরপর হচ্ছে সেলুলার এবং মোবাইল ফোন প্রযুক্তি। তো ধীরে ধীরে আমরা এই ইউনিট 3-এর কমিউনিকেশন সিস্টেমের সব কয়টা টপিক আপনাদেরকে পড়াবো, যেগুলো বেশি দরকার সেগুলো পড়াবো, আর 2-1টা এখান থেকে আমি বাদ দিতে পারি। তো বেশি কথা বলে ফেললাম, আর এটা আপনাদেরকে আমি মনে করি জানানো উচিত। আমরা যে আপনাদেরকে যেটা পড়াবো, যেভাবে পড়াবো, সেই শিডিউলটা আপনাদেরকে দেওয়া উচিত, তাহলে আপনারা পড়তে খুবই আগ্রহী হবেন। এই জন্য আপনাদেরকে বলা, আমার প্ল্যান প্রোগ্রামটা এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। আচ্ছা, আজকে আপনাদেরকে পড়াবো কমিউনিকেশন সিস্টেমের ধারণা এবং বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেম, এরপর হচ্ছে ডাটা কমিউনিকেশনের ধারণা, ডাটা কমিউনিকেশনের উপাদান। তো চলেন এগুলো একটু দেখে নিই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউনিট 3 কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন সিস্টেম আসলে কি? দেখেন, নাম শুনলে মনে হয় অনেক কঠিন একটা বিষয়, আসলে কিন্তু অতটা কঠিন না। আমরা যদি কারোর সাথে যোগাযোগ করি, এই যে যোগাযোগ করাকেই বলা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। একদম সহজ না বিষয়টা? কোন এক ব্যক্তির সাথে আমি যোগাযোগ করলাম, এই বন্ধু কোথায় আছিস, এটাকে বলা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, তাই না? আর এই কমিউনিকেশন সিস্টেমটা যদি আমি সরাসরি বলি, সরাসরি একজন আমার সামনে আসে, যদি বলি যে কেমন আছিস, এই যে যোগাযোগের যে মাধ্যমটা, সরাসরি যে যোগাযোগ, এটাকে বলা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। এটা হচ্ছে সহজ ভাষা আপনাদেরকে বললাম। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা ইন্টারনেটের মাধ্যমে বা ডিজিটাল প্রযুক্তি, যে মোবাইল ফোন, কম্পিউটার, এগুলোর মাধ্যমে যদি খোঁজখবর নেই বা যোগাযোগ করি, এটাকে বলা হচ্ছে ডেটা কমিউনিকেশন। অর্থাৎ ডিজিটাল ভাবে যদি আমি কারোর সাথে যোগাযোগ করি, সেটাকে আপনার ডেটা কমিউনিকেশন বলবে। আর যদি আমি নর্মাল ওয়েতে বা আমরা যেভাবে যোগাযোগ করে থাকি, সামনাসামনি দেখা হলে যোগাযোগ করি, এই বন্ধু কেমন আছিস, বাড়ির কি খবর, এই যে যোগাযোগ করা, এটাকে বলা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। বুঝতে পারছেন তো বিষয়টা? আচ্ছা, এখন আপনারা দেখেন যে যোগাযোগের মৌলিক উপাদান, আমাদের যে যোগাযোগ করি, আমরা কারোর সাথে যোগাযোগ করলে যে উপাদানগুলো আমাদের লাগে, মৌলিক উপাদান হচ্ছে 3টি। যোগাযোগ করার মৌলিক উপাদান হচ্ছে 3টি। 1 নাম্বার হচ্ছে প্রেরক, মাধ্যম এবং প্রাপক। দেখেন, প্রেরক, আমরা যদি কারোর সাথে যোগাযোগ করতে চাই, অবশ্যই একজন প্রেরক লাগবে। অর্থাৎ আমি যদি একটা চিঠি লিখি, এটা যদি আমার বন্ধুর কাছে পাঠাই, তাহলে অবশ্যই আমি হচ্ছি প্রেরক। এবং যার মাধ্যমে পাঠাবো, মনে করেন আপনার ছোট ভাইকে দিয়ে চিঠিটা পাঠিয়ে দিলেন আপনার বন্ধুর কাছে, যাই চিঠিটা ওকে গিয়ে দিয়ে আয়, তো এখানে আপনার ছোট ভাইটা হচ্ছে মাধ্যম, যে ওর মাধ্যমে আপনি পাঠিয়েছেন। এবং যার কাছে আপনি পাঠিয়েছেন সে হচ্ছে প্রাপক। তো এই যে 3টা মৌলিক উপাদান কিন্তু লাগে। আরো একটি যদি সহজ উদাহরণ দেই, আপনি আপনার বন্ধুর থেকে একটা বই আনবেন, এক্ষেত্রে আপনি একটা চিঠি লিখছেন এবং আপনার ভাইয়ের কাছে সেই চিঠিটা পাঠিয়ে দিয়েছেন। আপনার ভাই গিয়ে আপনার বন্ধুর কাছে দিল এবং আপনার বন্ধু সেই চিঠিটা পড়লো, পড়ার পর বুঝতে পারলো যে আপনি একটি বই চাইছেন।
তো আপনার বন্ধু আপনার ভাইয়ের মাধ্যমেই আবার আপনার কাছে একটা বই যেটা আপনি চাইছেন সেটা আপনাকে দিল। ঠিক আছে, এই যে যোগাযোগ পদ্ধতি এটাকে বলা হচ্ছে আপনার যোগাযোগ সিস্টেম বা কমিউনিকেশন সিস্টেম। তো এই যোগাযোগ পদ্ধতির 3টা মৌলিক উপাদান রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রেরক, মাধ্যম এবং হচ্ছে প্রাপক। এই 3টা লাগবে, তাছাড়া কোনোভাবেই সেটা যোগাযোগ হবে না। তো এ থেকে আমরা বুঝতে পারি একে অপরের সাথে যোগাযোগ করার পদ্ধতিকে বলা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। তো সংজ্ঞা যদি আপনি দিতে চান তাহলে এইটা দিতে পারেন যে একে অপরের সাথে যোগাযোগ করার পদ্ধতিকে কমিউনিকেশন সিস্টেম বলে। এবং এই যোগাযোগের পদ্ধতিটা যদি আপনার ডিজিটাল হয়, মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে হয়, তাহলে সেটা হবে ডেটা কমিউনিকেশন। তো আশা করি বুঝতে পারছেন। তো একটু লক্ষ্য করেন, আমি এখন বোর্ডে লিখেছি ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশন হচ্ছে, আমি আপনাদেরকে এইমাত্র বললাম, চিঠির পরিবর্তে আপনি আপনার বন্ধুকে চিঠি না পাঠিয়ে আপনি মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে যদি আপনার বন্ধুকে চিঠি পাঠান তাহলে সেটা হবে ডেটা কমিউনিকেশন। এটাই হচ্ছে সংজ্ঞা। আপনি এটা দিতে পারেন যে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে যদি কোনো তথ্যের আদান প্রদান করা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ডেটা কমিউনিকেশন। আশা করি বুঝতে পারছেন, এটা খুবই সহজ সংজ্ঞা। আর বই কিন্তু অনেক কঠিন করে দেওয়া আছে, আর আমি এটাকে মডিফাই করে একটু সহজ করে লিখেছি যাতে আপনারা খুব দ্রুত এটা মাথায় নিতে পারেন। ঠিক আছে।